আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো আচার তৈরি করতেছি, আমের আচার। এই আচারটা আমার খুব পছন্দের একটা আচার। তো আমটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ, সরিষা বাটা দিয়ে রোদে বেশ 2 দিন শুকিয়েছি আর কি। তো আচারটা যেহেতু আমি এখন শুকিয়ে জাল দিয়ে নিয়েছি আখের গুড় দিয়ে, আর এখন পাঁচফোড়ন টেলে নিচ্ছি, শুকনো মরিচ, এগুলো সব কিছু ব্লেন্ডার করে আচারের উপরে দিয়ে দেবো। এই আচারটা আমার এত বেশি পছন্দ, আমি প্রত্যেক বছরই তৈরি করি। তো এই বছর ওরকমভাবে করতে পারিনি, আর এখন যেহেতু আমের সিজন শেষ, তো শেষ মুহূর্তে আমি আরশিনি আম দিয়ে আচারটা তৈরি করে নিলাম। তো সবার শেষে যেটা আমি করি, সরিষার তেলের মধ্যে রসুন ভালো করে ব্রাউন কালার করে আচারটার উপরে দিয়ে দিলাম। আর এই আচারটা আমি 1 বছর পর্যন্ত রেখে খেতে পারি আর কি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে যেহেতু একটু আচার টক মিষ্টি আমার খেতে ইচ্ছে করে, তো এই আচারটাই বেশি পছন্দ করি। আচারটা যেহেতু একদমই তৈরি হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা রং এসেছে। তো এখানে আমি 1 কেজি পরিমাণ আখের গুড় দিয়েছি, আর এখানে প্রায় 7 কেজি আম ছিল আর কি। আর এই আমের মাংস ছিল প্রচুর, তাই এভাবে আচারটা ছিলকা সহ যেহেতু সবসময় দিই। তা যারা নতুন পুরনো আমার ব্লগটা দেখেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দিবেন, আমি নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায়। তো এই তো এখন বারান্দায় এসে দাঁড়ালাম, রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, আর বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশটা দেখতেছিলাম। খুবই সুন্দর শান্ত একটা শহর ছিল। তো এ তো খুবই উপভোগ করতেছিলাম, আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আর এদিকে যেহেতু আমার মেয়ের শরীরটা একটু সিক ছিল আর কি, তো আমি কাজের ফাঁকে ফাঁকে ওকে একটু মানে এসে এসে ঘুরে দেখে যাই। তো এখন আমার রান্না বাড়ার প্রিপারেশন নেওয়া হচ্ছে। আজকে আমি চিতল মাছের কোপ্তা তৈরি করব। মাছটা আমি ভালো করে বেছে কাটা ফেলে, আর এটার মধ্যে হলুদ, মরিচ, লবণ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো সব কিছু দিয়ে দেবো আর কি। তো হলুদ মরিচটা যেহেতু দেওয়া হয়ে গিয়েছে, তো আমি ভাজার আগে দিয়ে নেব। আর এটা হলো ইলিশ মাছের লেজগুলা ভেজে বেছে রেখেছি ভর্তা তৈরি করার জন্য। তো বাসার সবাই যেহেতু খুবই পছন্দ করে, আজকে একটু অন্যরকম খাবার তৈরি করতেছি আর কি। তো এদিকে হলো চালের গুঁড়ি আর হলো মেথি ভিজিয়ে রেখেছিলাম, এটা স্কিনের জন্য তো খুবই ভালো। আমি ভালো করে ব্লেন্ডার করে একটু মধু দিয়ে এটা মুখে দেব। আর এ তো জাম্বুরা পেয়ারা নামিয়ে রেখেছি খাওয়ার জন্য। সকালে নাস্তা খাওয়ার পরও একটু কিছু খাওয়া হয়, তো এখন ওরকমভাবে খাইনি। তো আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। ভাজার আগে পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, আর খুবই সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর কি। এই কাবাবটা খেতে দারুণ। চিতল মাছ কিংবা ফলি মাছের কোপ্তা যারা তৈরি না করে খেয়েছেন, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ। এটার সাথে জিরে ফাঁকি দেওয়া হলে তো আরও দারুণ হয়। আমি সব মশলাই চেষ্টা করি দেওয়ার, যখনই যে কোনো কিছুই তৈরি করে খাই একটু সুস্বাদু করার চেষ্টা করি, তাহলে কি খেতে ভালো লাগে। তো ভাজা হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিয়েছি। এখন আলু মানে মাছগুলো ভর্তা করে নিব আর কি। তো 3 রকমভাবে ভর্তা করেছি। তো যেটা ঝাল এটা আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য কাঁচামরিচ দিয়ে, আর মেয়ের জন্য ঝাল ছাড়া। তো ভর্তাগুলো রেডি করে নিয়েছি, এখন আমি ঢেকে রেখে দেব। তো আজকে ওই যে বললাম দুপুরে খাবারটা ছিল একদমই অন্যরকম, আর হলো চালতার ডাল রান্না করেছি। তো এই তো আমি এটা এখানে এভাবে রেখে এখন আমি মেয়েকে দেখতে যাব। তো সে একটু পরপরে ঘুরে এদিক সেদিক হয়ে শুচ্ছিল সারা বিছানা ঘুরে ঘুরে। তো কাজের ফাঁকে ফাঁকে এসে মেয়েকে একটু পরপরে আমি এসে দেখে যাই যে সে কি আমাকে খুঁজতেছে কিনা, ঘুমে থেকে উঠেছে কিনা। তো আমি চুলে একটা হেয়ার প্যাক লাগাবো, এটা চুলের জন্য খুবই উপকারী। অ্যালোভেরা আর মেথি আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম, সাথে পেঁয়াজ দিয়েছি। তো এগুলো সব কিছু আমি একসাথে করে এখন ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা যেহেতু হয়ে গিয়েছে, এখন এটা আমি ভালো করে ছাঁকনি ছেঁকে নেব আর কি। তো পাতলা নরম যদি কোনো কাপড় হয় ওটা দিয়ে ছেঁকে এটা চুলে লাগিয়ে নেব। এটা চুলের জন্য খুবই উপকারী, যেহেতু যাদের প্রচুর চুল ওঠে কিংবা মেথিটা চুলের সিল্কি ভাব নিয়ে আসে, আর পেঁয়াজটা হলো চুল পড়া কমায়, পেঁয়াজের রসটা। আর অ্যালোভেরাটা তো চুলের জন্য খুবই উপকার। তো আমি এটা ভালো করে ছেঁকে তারপরে মাথায় দিব। তো আমি পাতলা একটা নরম কাপড় যেহেতু নিয়েছি, এটার মধ্যে যেহেতু এটা ছেঁকে নেব,
তো এটা ছাকার পরে একটা সুন্দর একটা ব্যাটার মানে হেয়ার প্যাক তৈরি হয়ে গিয়েছে। তো দেখা যায় যে অনেকে পার্লারে চলে যায়, আমি ওরকমভাবে কখনই পার্লারে যাই না। তো আমি এখানে পরিমাণ মতো 1 চা চামচ পরিমাণ মতো নারকেল তেল দিয়ে দিলাম। তো এটা এখন ভালো করে নেড়ে চেড়ে নেব, কারণ এটা ভালো করে মিক্সড করতে হবে। যত ঘনত্ব নেড়ে চেড়ে মিক্সড করব এটা চুলের জন্য অত বেশি ভালো হবে। তারপরে আমি এখানে ক্যাপসুল দিয়ে দিব 2টা, এটাও চুলের জন্য খুবই ভালো। ক্যাপসুল কিন্তু স্কিনেও দেওয়া যায়, এটা ঠিক অনেকটা সিরামের কাজ করে। তো আমি হেয়ার প্যাকটা যেহেতু তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটা প্রায় আধা ঘন্টার জন্য চুলে লাগিয়ে রুমে চলে আসলাম। মেয়ে কী করতেছে, এখন মেয়েকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে দেব, কারণ সে এই যে ক্লান্ত ভাব নিয়ে ঘুমাচ্ছে। তো আমি আর ওরকমভাবে বিরক্ত করিনি, আস্তে আস্তে মেয়েকে এখন তুলে নিয়েছি, মেয়ে এখন উঠে পড়বে। তো যখনই অসুস্থ হয় তখন মায়ের সঙ্গটা একটু বেশি চায়। তো এখন খাওয়া দাওয়ার সময় যেহেতু হয়ে গিয়েছে, তো আমি এখন প্রথমে মেয়েকে খাইয়ে দেব। আর চালতা ডালটা আমার তো খুবই পছন্দ, যেহেতু এই বর্ষার সিজনে এই প্রথম চালতা দিয়ে ডাল রান্না করলাম। আর এই তো কাবাব মানে চিতল মাছের কোপ্তার সাথে ইলিশ মাছের লেজ ভর্তা। বিকেলের দিকে আমরা কিন্তু এখন ইন্টারনেটবিহীন আছি, মোবাইল ছাড়া। তো এই সময়টা এত ভালো যাচ্ছে, পরিবারকে সময় দেওয়া, নিজেকে সময় দেওয়া, ফ্যামিলি মেম্বারদের সাথে সময় কাটানো। ছাদে বাবা বাচ্চা একসাথে ক্রিকেট খেলতেছিল। তো আর পাশের অ্যাপার্টমেন্টের ছাদে বাচ্চারাও খেলাধুলা করতেছিল। সবাই বড়রা ছোটরা সবাই ছাদে উঠে পড়েছে। তো সচরাচর ওরকমভাবে ছাদে কাউকে দেখা যায় না, এখন সবাই যেহেতু ছাদে চলে এসেছে, সবাই সময় নিজেদেরকে ফ্যামিলিকে পরিবারকে সময় দিচ্ছে। সত্যি দারুণ লাগছিল, আমার কাছেও বেশ ভালো লাগছিল, যেহেতু আমার বাসা থেকে এই ছাদটা একদমই পাশে, ওদের সাথে কথা বলা যায়, ওদের দেখা যায়। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতেছিলাম, কথা বলতেছিলাম। তারপর দেখলাম যে রংধনু উঠেছে, অনেক দিন পরে এরকম সুন্দর রংধনু দেখতে পাইলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টির পরে রংধনু, আমার মেয়ে হঠাৎ করে যেহেতু আমাকে রংধনুটা দেখালো, তাই আমি ভাবলাম যে এখন ছাদে চলে যাব রংধনু দেখার জন্য। আর আমার রুমে থেকে এই রংধনুর দৃশ্যটা এত বেশি সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিল যে একদম কাছে গিয়ে ছুঁয়ে দেখতে পারতাম। তারপর আমি ছাদে চলে আসলাম এই রংধনু দেখার জন্য, আমার সাথে অনেকেই এসেছে। আর ছাদে উঠে দেখলাম অনেক মানুষ, তারাও ছাদে এসেছে এই রংধনু দেখার জন্য। এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, সবাই ছবি নিচ্ছিল, ছবি তুলতেছিল। আর এই অবসর সময়টা মনে হচ্ছিল একঘেয়েমি সময়টা যাতে এই রংধনু দেখে চলে গিয়েছে, মানে অনেকটা ভালো ফিল লাগতেছিল, মনে হচ্ছে একটা গেটের মতো। রংধনুটা যদি ছুঁয়ে দেখতে পারতাম। আর 2টা রংধনু উঠেছিল, একটা ওরকমভাবে বোঝা যাচ্ছিল না, আর এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল এই রংধনুটা। সত্যি রংধনু মানে আল্লাহরই কি সৃষ্টি, মানে বৃষ্টি হালকা, আমি যখন এই ভিডিওটা নিচ্ছিলাম তখন হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আর রংধনু দেখতে পাইতেছিলাম খালি চোখে। তো এটা হলো সন্ধ্যার পরে, এই ভিউটা দারুণ ছিল। একদম আমাদের শহরটা অচেনা হয়ে গিয়েছিল, পুরো শান্ত একটা পরিবেশ, কোলাহল মুক্ত দারুণ একটা সময় কাটাচ্ছিলাম। কোনো গাড়ির সাউন্ড নেই, কোনো মানুষের আওয়াজ নেই, শান্ত পরিবেশে ঘুমন্ত শহর, দারুণ লাগছিল। তো এই ভিউটা আপনাদের সাথে দেখালাম, আপনাদেরও ভালো লাগবে আমাদের নারায়ণগঞ্জ শহরটাকে দেখতে। এখানে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া রইল।